এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক কিনা যারা বলেন? হাতটা তুলে আমার সঙ্গে উচ্চারণ করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশে দেশান্তরেও জ্বালতে হবে। আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে হাত তুলে এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে, খোদার নামের তাসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে, এদেশের সন্তানেরা বক্তব্য চাই কোরআন বুকে, এদেশের সন্তানেরা বক্তব্য চাই কোরআন বুকে, সেদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আত্মলে জলে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের জলে স্থলে, এদেশের এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে, সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে, এদেশের শিকড় তোমায় দিল্লিতে বাওয়াসি করে, এদেশের শিকড় তোমায় দিল্লিতে বাওয়াসি করে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। يريدون ليطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون। তারা চায় আল্লাহর বাতি ফু দিয়া নিভাই দিবে, কিন্তু আল্লাহ চান তার বাতি পূর্ণাঙ্গ রূপে প্রজ্বলিত করতে, এবং এটাই হলো কাফেররা যতই খুশি হোক, কাফেররা যতই এতে বিরক্ত হোক। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে, গোটা রাজধানী গিলে নিতে পারে বলি গঙ্গার ঢোল, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা তৈরিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা তৈরিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পড়ে যেতে পারে মন্ত্রের মর্যাদা, আইনের পথে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় রন্ধন পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু করতে থাক এদেশে ইসলাম থাকবে, আর কিছু থাক না থাক এদেশে সবকিছু করতে থাক এদেশে
এই যে হতে পারে যেতে পারে বলতেছি, আজকের লেখা না, 2010 লিখেছি, 11 বছর ধরে গাইতেছি, আপনারা শুধু মিলাবেন, ঠিক না? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় ফুল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্ত লাল হতে পারে আমার দেশের মাটি। ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহকপাটে বন্দে। এই বীরদের মাটি, বীরদের ঘাটি, শহীদের বাংলায় জনতার ভোটে কিংবা ভোট লুটে যেই যার ক্ষমতায়, মুস্তানাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে আমার শক্তি রে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে আর কিছু থাক না থাক এই দেশে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারা তাকবীর, নারা তাকবীর। ওহো ওহো দুনিয়ার মুসলিম এক হও, এক হও, দুনিয়ার মুসলিম এক হও, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, চলো চলো তাকবীর, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, হাতে হাত রাখো হাত সকলে, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, হাতে হাত রাখো হাত সকলে। ঘুম ভেঙে জেগে উঠে চোখ মেলে চেয়ে দেখো দুনিয়াটা জালিমের দখলে, উঠে চোখ মেলে চেয়ে দেখো দুনিয়াটা জালিমের দখলে। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর, দুনিয়ার মুসলিম সমুদ্রের গর্জনের মতো আমাদের হাত তুলে দেন। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর, দুনিয়ার মুসলিম। ইসলাম বেঁচে খাওয়া মুসলিম মোরা তাই বুকে নাই ইমানের শক্তি, ইসলাম বেঁচে খাওয়া মুসলিম মোরা তাই বুকে নাই ইমানের শক্তি। গোলামের জিঞ্জির নিজেরাই পড়ি তাই নাই নাই আমাদের মুক্তি, গোলামের জিঞ্জির নিজেরাই পড়ি তাই নাই নাই আমাদের মুক্তি। আল্লাহর বান্দা ও রাসূলের উম্মত শত কোটি আছি মোরা সত্য, আমাদের মাঝে নাই একতার বন্ধন, নেই সত্যের আনুগত্য। আমরাই করেছি যে আমাদের ধ্বংস, সেই সুযোগেই তারা হয়েছে নৃশংস। সিংহের বাচ্চারা শিয়ালের ভয়ে আর পালিয়ে বেড়াবে কত আড়ালে, সিংহের বাচ্চারা শিয়ালের ভয়ে আর পালিয়ে বেড়াবে কত আড়ালে। একে একে ধরে খাবে সকলেই মরে যাবে এখনই না এক হয়ে দাঁড়ালে। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, দুনিয়ার মুসলিম চলো চলো তাকবীর আল্লাহু আকবার, দুনিয়ার মুসলিম। চলছে ফিলিস্তিন, ইরাক, তিউনিসিয়া, সিরিয়া, মিশর দেখো চলছে, চলছে ফিলিস্তিন, ইরাক, তিউনিসিয়া, সিরিয়া, মিশর দেখো চলছে। দুলে ওঠে আফ্রিকা, আরাকান, কাশ্মীর, মুক্তির নবধ্বনি তুলছে, দুলে ওঠে আফ্রিকা, আরাকান, কাশ্মীর, মুক্তির নবধ্বনি তুলছে। ইয়েমেন, তুরস্ক আর চেচনিয়া, বসনিয়া, কাবুল, কান্দাহার তৈরি, চীন, হিন্দুস্তান, খাইবার পাখতুন, সুদান, নাইজেরিয়া তৈরি। হবে হবে বাতিলের সব পথ বন্ধ, দিকে দিকে ভেসে আসে জিহাদের গন্ধ। নিপীড়িত মুসলিম নারী শিশু বৃদ্ধের অশ্রু যাবে না আর বিফলে, নিপীড়িত মুসলিম নারী শিশু বৃদ্ধের অশ্রু যাবে না আর বিফলে। মুক্তির ময়দানে লাখ লাখ শহীদের রক্ত চলেছে আজ অনলে। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, দুনিয়ার মুসলিম চলো চলো তাকবীর আল্লাহু আকবার, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও।
দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান এক তরণের যাত্রী সবাই এক দেহ এক প্রাণ। পদ্ধতি ব্যবস্থাদের নেই নেই ব্যবধান, পদ্ধতি ব্যবস্থাদের নেই নেই ব্যবধান। সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও, ভুলে যাও। সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও। সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। আমাদের উপমহাদেশের অন্য মুসলমানরা এই কথাগুলি অন্য ভাষায় গিয়ে গিয়ে হয়তো বা সেই আখেরি যুদ্ধে, আখেরি লড়াইয়ে, আখেরি সংগ্রামে আমাদের সঙ্গে একত্রিত হতে পারে। जुनूद से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। जुनूद से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। আরবের মুসলমানরা এগিয়ে যাবে সেই লড়াইয়ে। ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল লিল মুসলিমিন আল আলামিন তামাজ্জাকাল ফিসাল। ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল লিল মুসলিমিন আল আলামিন তামাজ্জাকাল ফিসাল। পশ্চিম দুনিয়ার মুসলমানরা একই সংগ্রামে, একই রণাঙ্গনে, একই কথা বলতে বলতে হয়তো এগিয়ে আসবে। ঠিক কিনা বলেন? Open the border from north to the south, unceasing the chain of Muslims of the world. Open the border from north to the south, unceasing the chain of Muslims of the world. افتحوا الحدود من جنوب إلى الشمال للمسلمين العالم تمزق الفصال. جنوب से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। उत्तर होते दक्षिण मेरु সীমান্ত খুলে দাও, খুলে দাও। সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছেড়ে দাও। দুনিয়ার উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত যত সীমানা আছে, যত সীমান্ত আছে, যত কারাগার আছে, যত দরজা আছে, যত জানলা আছে, যত প্রতিবন্ধক আছে, সব উঠিয়ে নাও। দুনিয়ার 200 কোটি মুসলমানকে এক জায়গায় সমবেত হওয়ার সুযোগ করে দাও। তারপর তোমরা কারাগার আসতে চাও, কখন আসতে চাও, কোন রণাঙ্গনে আসতে চাও, আসো, খেলা হবে। ভঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইছে নিহুস, পাইছনি ভাইকে জঙ্গি বলে আর দেখে না মোল্লা বংশী। মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়ের জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা ফেলে, তারা ফেলে। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা ফেলে, একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখে মেলে। জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরো ছেলে, নিজের খবর খুঁজে দেখো জঙ্গি তোমার ছেলে। ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে থাকতে হবে পারে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে। ভুল ঠিকানায় জঙ্গি খোঁজানো হয়েছিল মিডিয়ার তৎপরতার কারণে, আর এই ইসলাম বিরোধী নাস্তিক যারা আলোচক, যারা লেখক, বক্তা, তাদের বক্তব্যের কারণে এমন কথাই বলতে শুরু করেছিল কয়েক বছর যাবত যে এই মিডিয়া পর্যন্ত, প্রশাসন পর্যন্ত, রাষ্ট্র সরকার পর্যন্ত বিভ্রান্ত হয়ে গেছিল যে হুজুররাই মনে হয় সমস্যা। এই দেখা গেছে যে বাসের টায়ার যদি ফুটে যায়, আশপাশের কয়েকটা মসজিদের হুজুরকে গ্রেফতার করা হয়। ছিল কিনা এরকম? ছিল, এখন নাই, ছিল একটা সময়। ভুল বোঝানো হয়েছিল। আমাদের যারা মাহফিল থেকে ওয়াজ করে ফেলেন, হুজুর গাড়ি খোলেন, হুজুর নামেন, হুজুর ব্যাগ খুলেন, হুজুর ব্যাগডালা খুলেন, বোমা বাই কিনা দেখি। মাদ্রাসায় তল্লাশি হয়রানি করা হতো, 1 ডজন কাঁটা চামচ পাওয়া গেছে টেবিলের মধ্যে ছবি দিয়া, ঠিক না? আর মোবাইলের চার্জার পাওয়া গেছে একটা, ছিল কিনা এরকম? আর লেখে রাখা হয় জঙ্গি, লেখা রাখা হয় জিহাদি। জঙ্গি শব্দ নিয়ে আমার কথা আছে। জং মানে যুদ্ধ, জঙ্গি মানে যোদ্ধা। জঙ্গি বিমান মানে সন্ত্রাসী বিমান না, যুদ্ধ বিমান, যুদ্ধ বিমান। কাজে এই ইন্টারন্যাশনাল টেরোরিজম বা যার অর্থ দাঁড়ায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সন্ত্রাসী, টেরোরিস্ট, এর তর্জমা এই উর্দুতে বলা হয়, ভারতবর্ষ বলে আতঙ্কবাদ, যারা আতঙ্ক ছড়ায় সেটা বলা হয়। বাংলাদেশে এটা তর্জমা হওয়ার কথা সরল বাংলায়, সহজ বাংলায় সন্ত্রাসবাদ। কিভাবে যে জঙ্গিবাদ হয়ে গেল এটা আমার মাথায় ধরে না। একজন সন্ত্রাসীকে যে যেখানে সেখানে বোমা মারে, যাকে তাকে মারে ফেলায়,
অন্যায়ভাবে, তাকে আপনি যোদ্ধা কেন বলেন? একজন জঙ্গিকে যোদ্ধা বললে, একজন সন্ত্রাসীকে জঙ্গি বললে তাকে ইজ্জত দেওয়া হয়। এই ভুল যেন আর কেউ না করে, ঠিক না? 2 নম্বর হলো জিহাদি বলা হয়, জিহাদি। আরে সন্ত্রাস করে ধরা পড়লে সন্ত্রাসী বলেন, জিহাদি কেন বলবেন? জিহাদি তো আল্লাহর রাসূল ছিলেন, ঠিক না? জিহাদ আর সন্ত্রাস ভিন্ন জিনিস, ভিন্ন প্রেক্ষাপট। সন্ত্রাস দমনের জন্য, সন্ত্রাস নিয়ন্ত্রণের জন্য আল্লাহ পাক জিহাদের ব্যবস্থা দুনিয়াতে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশের মানুষ কখন জিহাদ করবে, কেন জিহাদ করবে, কোথায় জিহাদ করবে, কিভাবে জিহাদ করবে, কতটুকু জিহাদ করবে, সেই মাসআলা, সেই ফতোয়া যখন প্রয়োজন হবে রাষ্ট্রের সঙ্গে পরামর্শ করে রাষ্ট্র এবং ওলামায়ে কেরাম মিলিয়ে দিবেন, তখন আওয়ামী লীগও জিহাদ করবে, বিএনপিও জিহাদ করবে, সামরিকও জিহাদ করবে, নাগরিকও জিহাদ করবে, ঠিক কিনা বলেন? আমরা এই বাংলাদেশ পেয়েছি, বাংলাদেশ স্বাধীনভাবে রাখবো ইসলামকে নিয়ে বাঁচার জন্য। এই বাংলাদেশ 71-এ সর্বশেষ স্বাধীন হয়েছে, আবারও স্বাধীন হওয়ার প্রয়োজন হয়তো সামনে দাঁড়াবে, ঠিক কিনা বলেন? পৃথিবী যতবার স্বাধীন করতে হয়েছে এদেশে ওলামায়ে কেরাম করেছেন। এই ভূখণ্ডের সবচাইতে বড়, সবচাইতে করুণ, সবচাইতে মর্মান্তিক পরাধীনতা ছিল 200 বছরের ইংরেজের গোলামি। সেই গোলামি থেকে এই জমিনকে, এই জাতিকে মুক্ত করেছেন শুধুমাত্র ওলামায়ে কেরাম। মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে, সশস্ত্র বিপ্লবের মাধ্যমে, যুবনী শক্তির মাধ্যমে, সৈনিক তৈরি করার মাধ্যমে, ইসলামের প্রচারক প্রসারক তৈরি করার মাধ্যমে, দেওবন্দ প্রতিষ্ঠার মাধ্যমে। দেওবন্দ যদি প্রতিষ্ঠা না হতো উপমহাদেশের মুসলমানদের 3টা হালত হতো। 3 ভাগের 1 ভাগ মুসলমান খ্রিস্টানদের অধীনে থাকতে থাকতে খ্রিস্টান হয়ে যেত, 3 ভাগের আরেক ভাগ মুসলমান হিন্দুদের গোলামি করতে করতে, চাকর থাকতে থাকতে, কর্মচারী থাকতে থাকতে মূর্খ মুসলমানরা হিন্দু হয়ে যেত, আর বাকি মুসলমানরা মাজার পূজারী, কবর পূজারী, বিদাতি হয়ে যেত, ঠিক না বলেন? এই জাতিকে রক্ষা করেছেন, দিনকে রক্ষা করেছেন মাদ্রাসার মাধ্যমে। কাজে এই জামিয়াতুত তারবিয়া আজকে শুধু নয়, সবসময় জামিয়াতুত তারবিয়ার বন্ধু হয়ে, সঙ্গী হয়ে, অভিভাবক হয়ে আমরা কারা কারা থাকবো, হাত তুলে বলি আল্লাহু আকবার। প্রতিদিন তো মাহফিল হবে না, চান্দা করা হবে না, চান্দা করার বিষয় না, এটা আপনাদের প্রতিষ্ঠা, আপনাদের গড়ে তুলতে হবে। একটা মাদ্রাসা শুধু দিন রক্ষার প্রতিষ্ঠান নয়, একটা মাদ্রাসা, একটা মাদ্রাসা, একটা নয়, একটা মাদ্রাসা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, ঠিক কিনা বলেন? আবার যুদ্ধ হবে। যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে, আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে চলে উঠবই, তবে যা হবে তাই হোক। যদি আমার সাগরে, আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে চলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই সত্য সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সত্য বারুদ জাতি নিয়ে ফেলে ফেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। চল 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 চল, উক্ত কবরে বাজে বাদল, বিঘ্নে তোরা ধরণী দল, অরুণ পাপের তরুণ দল, চল 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 চল। দুর্গমতির যাত্রার পর দুস্তর পারাবার হয়ে লঙ্ঘিত হবে রাত্রে সুরে যাত্রীরা হুঁশিয়ার। হাতিছে দামামা বাজলে রামামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত দিচ্ছে নয় দামানার ভাঙের না ওর নিশান। তারা রইল কপাল, তারা রইল কপাল, ভেঙে ফেল করলে লোপাল, রক্ত জমান শিকল পুজোর পাশার বেদি, ওরে ওর তরুণ নিশান, ওরে ওর তরুণ নিশান, ভাজা তোর ফলে নিশান, ধ্বংস নিশান হলুদ পাচির পাচির ভেদি। তারা রইল কপাল। ওরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না, খবর দাঁড়ি মানি না। কি আমেরিকা কোথায় চলি, জোরাওয়ার থেকে রাশিয়া কোথায় চলি, চীন জাপানে কোথায় চলি, আমার থেকে ইসরায়েলে কোথায় চলি, দিল্লি কোথায় চলি? ওরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না, খবর দাঁড়ি, কোন শৃঙ্খল, কোন অবরোধ, কোন হুমকি বা হুঁশিয়ারি। এই পৃথিবীর বুকে বন্ধু সবাই প্রভু নয়, কেউ দখল ফসল উৎপীড়নের সবাই তারা ছাড়ো। ওদের ইতিহাস আছে, সম্মান আছে, না থাকবে অন্য। এই দেশের জন্য লড়েছি আমরা, মরেছি ভাষার জন্য। যদি জল থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে, আমার পাহাড়ে প্রায়
ফের চোখ, আমি প্রতিবাদে বলে উঠবই, তবে যা হওয়ার তাই হোক। এই সত্য সবুজ পতাকায় যদি পড়ে সকলের ক্ষমা, এই সত্য বারুদ জাতি নিয়ে ফের, সত্য বারুদ বুঝেননি, মেসের ভিতরে বারুদ কিন্তু ঘুমায় থাকে, ঢিলাঢিলি করলে জ্বলে না, রসা মারলে জ্বলে, অত্যাচার হবে, জুলুম হবে, খুলে যায়, ইমানে যখন যখন লাগবে আমরা একসঙ্গে জুলুম করি কিনা? এই সত্য বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, এই সত্য বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে।